নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। তো বঙ্গদর্শন, পিএসসি মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএসকে কেন্দ্র করে অলরেডি প্রথম একটা ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা ডিস্ট্রিক্ট হিসেবে পড়েছি বাঁকুড়া। আজকেও আমরা বলতে পারো পশ্চিমবঙ্গের একটা অন্যতম জেলা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এডু নলেজ একটা স্টুডেন্ট প্ল্যাটফর্ম, স্টুডেন্ট চ্যানেল, স্টুডেন্টদের জন্য এটা পুরোটা। তাই তাদের ডিমান্ডকে সবার আগে রাখার চেষ্টা করা হয় এবং আমরা যে কমিটমেন্ট আগে করেছি সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। তোমাদের যে ডোমেন, পার্সোনাল ডোমেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, যার যেটা আছে সেখানে বলতে পারো, কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই ছড়িয়ে দিও। শুরু করব তার আগে একটুখানি বলে রাখা দরকার, এডু নলেজের তরফ থেকে তোমাদের জন্য একটা মেগা ইনঅগারাল অফার আনা হয়েছে। খুব সীমিত সময়ের জন্য হয়তো আর অফারটা থাকবে, যেখানে WBCS মেন্সের ব্যাচ লাইভ হচ্ছে আমাদের কবে, 29 জুন থেকে। এটা নিশ্চয়ই প্রত্যেকে জানো, যারা জানো না তারা অবশ্যই জেনে নাও। 29 জুন থেকে আমাদের ক্লাস লাইভ হচ্ছে এবং এটা পুরোটাই ফ্রি। তাই যারা এখনও অ্যাপ ইনস্টল করোনি তারা তাড়াতাড়ি গিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করো এবং রেজিস্টার করো। এটা পুরোটাই কিন্তু ফ্রি ক্লাস, কোনো পয়সা এর জন্য দিতে লাগবে না। এছাড়া আগামী 2025কে মাথায় রেখে যারা WBCS এর ফাউন্ডেশন ব্যাচ খুঁজছো, তাদের জন্য এই মুহূর্তে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। অফার প্রাইস এই মুহূর্তে 2199। গ্রাম পঞ্চায়েত রিলেটেড ইন্ডিভিজুয়াল ব্যাচ লঞ্চ করা হয়েছে, অফার প্রাইস 699। এছাড়া পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড ব্যাচ লঞ্চ করা হয়েছে, অফার প্রাইস 999। আর এই তিনটে ব্যাচই যারা বলতে পারো কিনা একত্রিত চাইছো যে আমি এমন একটা প্যাক নেব যে প্যাকের আন্ডারে সবকটা প্যাকের বলতে পারো কিনা কভারেজ পাবো বা সবকটা ব্যাচের কভারেজ পাবো, তাদের জন্য মিশন বেঙ্গল মহাপ্যাক এই মুহূর্তে তার অফার প্রাইস হচ্ছে 2999 টাকা, ভ্যালিডিটি 18 মান্থের জন্য। তাই দেরি না করে এখনই অফারটা গ্র্যাব করো। এটা কিন্তু প্রত্যেকটা সময় থাকবে এই অফার, এরম ব্যাপার নয়। এখন অফার দেওয়া হচ্ছে, পরবর্তীতে কিন্তু অফার থাকবে না। আর এই প্রসঙ্গে যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তারা এই হেল্পলাইন নাম্বারে গিয়ে কথা বলে নিতে পারো। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এটা। প্লে স্টোরে গিয়ে নামটা ঠিক করে টাইপ করবে, অ্যাপটা ডাউনলোড করার জন্যে এডু নলেজ স্পেলিংটা দেখে টাইপ করবে, তারপর সেখানে রেজিস্টার করবে, রেজিস্টার করে ক্লাস শুরু করো। আজকে আমরা এখানে যে ডিস্ট্রিক্টটা নিয়ে আলোচনা করব সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট, যেটা কিনা বলতে পারো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জেলা পশ্চিমবঙ্গের রেসপেক্টে। তো এই পার্টিকুলার যে ডিস্ট্রিক্ট ইনফরমেশনগুলো পড়ছি আমরা, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইনফরমেশনগুলো, সেটা আমার আপকামিং মিসলেনিয়াস প্রিলিমস, আপকামিং পিএসসি ক্লার্কশিপ, WBCS মেন্স এবং WBCS প্রিলিমস সহ আমার ICDS পরীক্ষা, আমার এদিকে হচ্ছে তোমার পঞ্চায়েতের পরীক্ষা, যে কোনো পরীক্ষা, শুধু তাই নয়, এর সঙ্গে আমার WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষাতেও বলতে পারো কিন্তু কাজে লাগতে পারে। তাই খুব ভালো করে টপিকটা দেখতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকতে হবে। হুগলি ডিস্ট্রিক্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে জিনিসটা উঠে আসে যে নামকরণটা কোথা থেকে হয়, তখন মনে রাখবো হুগলি নদীর নাম অনুসারে এই জায়গার নাম হয় কিনা হুগলি। হলো, পরীক্ষার প্রশ্ন আসে হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বললে কোনটাকে বলবো আমরা? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে চুঁচুড়ো, বা এক কথায় তুমি বলতে পারো হুগলি চিনসুরা। এটা হচ্ছে জেলার সদর দপ্তর বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। আচ্ছা স্যার, হুগলি ডিস্ট্রিক্টের আশেপাশে কি কি আছে বা কোন কোন জেলা টাচ রয়েছে বা কি কি আছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে হুগলি ডিস্ট্রিক্টের পূর্ব দিকে রয়েছে হুগলি নদী, উত্তর দিকে রয়েছে আমার বর্ধমান, উত্তর পশ্চিমে রয়েছে বাঁকুড়া, দক্ষিণ পশ্চিমে আছে মেদিনীপুর এবং দক্ষিণে হয়েছে হাওড়া জেলা। তাহলে হুগলিকে কেন্দ্র করে হুগলির পূর্ব দিকে রয়েছে হুগলি রিভার, উত্তরে রয়েছে বর্ধমান, উত্তর পশ্চিমে বাঁকুড়া, দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর এবং দক্ষিণে হচ্ছে হাওড়া জেলা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হুগলি ডিস্ট্রিক্টের মহকুমা কটা, তখন আনসার 4টে। কি কি? সেক্ষেত্রে মনে রাখতে হবে শ্রীরামপুর, আরামবাগ, চুঁচুড়া সদর এবং হচ্ছে চন্দননগর। 4টে সাব ডিভিশন বা মহকুমা রয়েছে, শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর এবং চুঁচুড়া সদর। এবার হুগলি ডিস্ট্রিক্টের ইতিহাস অবশ্যই জানতে হবে, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু আসে। ইতিহাস বলছে
কিনা ভুরসুট বাঙালি রাজ্যের অংশ হিসেবে এই জেলার হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। তখনকার দিনে হুগলি নদী ছিল যাতায়াতের প্রধান পথ এবং হুগলি একটি চমৎকার বাণিজ্য বন্দর হিসেবেও কাজ করত। পরবর্তীতে 1579 থেকে 80 এই সময় মুঘল সম্রাট আকবর একজন পর্তুগিজ ক্যাপ্টেন যার নাম পেদ্রো ট্রাভের্সকে বাংলা প্রদেশের যে কোনো জায়গায় একটা শহর স্থাপনের অনুমতি দেয়। তাহলে ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পারি কি না এই যে বাঙালি রাজ্যের অংশ হিসেবে এই জেলার হাজার বছরের ইতিহাস রয়েছে। সেই বাঙালি রাজ্যের বলতে গেলে ভুরসুট বাঙালি রাজ্যের অংশ হিসেবে এই জেলার হাজার বছরের ইতিহাস রয়েছে। তখনকার সময় এটাই ছিল চলাচলের অন্যতম একটা পথ বা বাণিজ্য কেন্দ্র বলে পরিচিত। পরবর্তী ক্ষেত্রে কিনা মুঘল সম্রাট আকবর কিনা একজন পর্তুগিজ ক্যাপ্টেন যার নাম পেড্রো ট্রাভেসকে অনুমতি দেয় যে সে বেঙ্গল প্রভিন্সের যে কোনো জায়গায় একটা শহর গড়ে তুলতে পারে। তখন পেড্রো ট্রাভেস কি করলো না বেছে নিল হচ্ছে এই হুগলিকেই বলতে পারো তারা বেছে নেয় এবং এটি বাংলায় প্রথম ইউরোপীয় বসতি হয়ে ওঠে। অর্থাৎ ফার্স্ট ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন বেঙ্গল বললে তখন আনসার হচ্ছে হুগলি। পরবর্তী ক্ষেত্রে 1599 সালে পর্তুগিজ ব্যবসায়ীরা ব্যান্ডেলে একটা কনভেন্ট এবং একটা গির্জা নির্মাণ করেন। এটি হচ্ছে বাংলার প্রথম খ্রিস্টান চার্চ যা আজ ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম একটা বিখ্যাত বা দর্শনীয় জায়গা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তার ইতিহাসটা কি না তার ইতিহাস হচ্ছে 1599 সালে পর্তুগিজ ব্যবসায়ীরা ব্যান্ডেলে একটা কনভেন্ট এবং একটা গির্জা নির্মাণ করেন আর এটাই ছিল বাংলায় প্রথম খ্রিস্টান চার্চ যা আজ ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। 1690 সালে জব চার্নক ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র হুগলি চুঁচুড়া থেকে এটা কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। তাহলে আগে যেটা ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র ছিল আমাদের হুগলি, সেখান থেকে সেটাকে শিফট করা হয় কলকাতায়। কে করে না জব চার্নক, সময়টা ছিল 1690। এরপর আসা যাক পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের কিছু গুরুত্বপূর্ণ জায়গা বলতে গেলে প্রথম যেটা উঠে আসবে নাম সেটা হচ্ছে কামারপুকুর। কেন বিখ্যাত না শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হচ্ছে কিনা এই কামারপুকুর হলো হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট 2 সিডি ব্লকের একটা গ্রাম। এটি গোঘাট 2 সম্প্রদায় উন্নয়ন ব্লকের ব্লক সদর দপ্তর হিসেবেও পরিচিত। তাহলে মনে রাখতে হবে কামারপুকুর জায়গাটা বিখ্যাত কেন। কামারপুকুর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এটি কামারপুকুর হচ্ছে কিনা হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট 2 সিডি ব্লকের একটা গ্রাম। এটি গোঘাট 2 সম্প্রদায়ের উন্নয়ন ব্লকের ব্লক সদর দপ্তর হিসেবেও পরিচিত। কামারপুকুরের পর অবশ্যই যে জায়গাটার নাম করতেই হবে সেটা হচ্ছে কিনা তারকেশ্বর হলো একটা বিখ্যাত তীর্থস্থান এবং পশ্চিমবঙ্গের শিব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র। তারকেশ্বর উচ্চারণগত যার নাম হচ্ছে কিনা তারকেশ্বর হলো একটা বিখ্যাত পবিত্র শহর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটা পৌরসভাও। তারকেশ্বরকে বলা হয় কি না তারকেশ্বরকে বলা হয় বাবাধাম অর্থাৎ শিবের শহর, এটা হচ্ছে তার ডাকনাম। এটা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন ও পবিত্র স্থান বলেও পরিচিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তারকেশ্বর এর আরেক নাম কি না বাবাধাম বা এটাকে আরেকভাবে বলা হয় শিবের শহর। তারকেশ্বর একটা বিখ্যাত তীর্থস্থান যেখানে পশ্চিমবঙ্গের শিব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র বলে পরিচিত। ভারতের অন্যতম পর্যটন ও পবিত্র স্থান বলেও এই জায়গাটা সুপরিচিত। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান বলতে গেলে অবশ্যই বলতে হয় কিনা শ্রীরামপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর। এটি শ্রীরামপুর মহকুমার সদর দপ্তর। এটি হুগলি নদীর পশ্চিম তীরে একটি প্রাক ঔপনিবেশিক শহর। 1755 থেকে 1845 সাল পর্যন্ত ফেডরিক নাগর নামে ডানিশ ইন্ডিয়ার অংশ ছিল এটি। আর শ্রীরামপুর বিখ্যাত তার মহেশের রথযাত্রার জন্য, যা কিনা বলতে পারো পুরীর রথযাত্রার পর প্রাচীনতম রথযাত্রা হিসেবে গণ্য করা হয়। তাহলে শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের একটা অন্যতম বলতে পারো কিনা স্থান, যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে কিনা শ্রীরামপুর। এছাড়া এটি হুগলি নদীর পশ্চিম তীরে একটা পাক ঔপনিবেশিক শহর। 1755 থেকে 1845 সাল পর্যন্ত এটি ফেডরিকানগর নামে বলতে পারো কিনা পরিচিত ছিল। আর
এখানে বিখ্যাত হচ্ছে কিনা মাহেশের রথযাত্রা, যা কিনা পুরীর রথযাত্রার পরেই বলতে পারো প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আরেকটা জায়গাও বলতে হয় হুগলিতে, যার নাম হচ্ছে রিষড়া। ইন্ডাস্ট্রি রেসপেক্টে সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটা হলো রিষড়া। এখানে বিভিন্ন ধর্ম এবং আদিত্য বিড়লার জয়শ্রী টেক্সটাইলের মতো শিল্প রয়েছে। অর্থাৎ শিল্পের রেসপেক্টে যদি আমি রিষড়াকে গণ্য করি, তাহলে এখানে কিনা আদিত্য বিড়লার জয়শ্রী টেক্সটাইলের মতো শিল্প রয়েছে। ইতিহাস যদি আমরা দেখি, এখানেই হচ্ছে কিনা এশিয়ার প্রথম পাটকল, অর্থাৎ রিষড়ায় প্রথম বলতে পারো এশিয়ার প্রথম পাটকল স্থাপিত হয়। ট্যুরিজমের রেসপেক্টে রিষড়ায় দেখার মতো ঐতিহাসিক স্থানগুলো হচ্ছে নীলকুঠি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, বোস হাউস, হেস্টিংস জুট মিল ইত্যাদি। তাহলে রিষড়া বলতে পারো কিনা রিষড়াকে তুমি বলতে পারো পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া। সব ধরনের মানুষের বলতে পারো বসবাস এখানে। এখানে একদিকে যেমন তুমি ইন্ডাস্ট্রি দেখতে পাবে, একদিকে তুমি এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে। ট্যুরিজমের জন্য বলতে পারো বিখ্যাত। ইন্ডাস্ট্রি কেন? ইন্ডাস্ট্রি এই কারণে, এটাই ছিল এশিয়ার প্রথম পাটকল, এখানেই প্রতিষ্ঠা হয়। সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটা হচ্ছে রিষড়া। বিভিন্ন ধর্ম এবং বলতে পারো কিনা মানুষের বসবাস। এছাড়া আদিত্য বিড়লার জয়শ্রী টেক্সটাইলের মতো শিল্প এখানে রয়েছে। ট্যুরিজমের রেসপেক্টে তুমি এখানে দেখার মতো ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে নীলকুঠি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, বোস হাউস, হেস্টিংস জুট মিল ইত্যাদি রয়েছে। এছাড়া ইম্পর্টেন্ট প্লেস হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে নালিকুল। এটা কেন বিখ্যাত? না রাস মেলার জন্য বিখ্যাত বা রথযাত্রার জন্য বিখ্যাত। তাহলে নালিকুল রাসমেলা এবং রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত। খানাকুল, যেটা কিনা রাজা রামমোহন রায়ের জন্মস্থান, তাই এই জায়গাটা বিখ্যাত। ব্যান্ডেল বিখ্যাত হচ্ছে ব্যান্ডেল চার্চের জন্য, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো চার্চ হিসেবে কাউন্ট হয়। এছাড়া রয়েছে ফুরফুরা শরীফ, উল্লেখযোগ্য সুফি ও সমাজ সংস্কার পীর আবু বকরের জন্মস্থান বলে বিখ্যাত। তাহলে এইগুলো ছিল হচ্ছে কিনা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ স্থান, যেখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে আপকামিং আইসিডিএস, আপকামিং পঞ্চায়েত পরীক্ষার রেসপেক্টে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বলবে, তোমাদের কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন। এইরকম পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট নিয়ে আমরা সামনেও বলতে পারো কিন্তু অনেক ভিডিও আনছি। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের বিভিন্ন স্টেট ওয়াইজ ভিডিও কিন্তু এইভাবে আসতে চলেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।